আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো বৃহস্পতিবার আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আগে কিচেনে। এসেই আগে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো আজকে একটা অন্যরকম রান্না করব। আজকে করব একটু ধাবা স্টাইল দই তড়কা। এটা খুবই ইজি একটা রেসিপি। প্রথমে কড়াই গরম করে নিলাম, তারপরে ঘি দিয়ে দিলাম। আমি এখানে কোনো তেল অ্যাড করছি না, আমি ঘিতেই পুরো রান্নাটা করব। তারপরে ঘিটা গরম করে নিয়ে ওটাতে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব আদা রসুন বাটা। আদা রসুন থেতো করেও দেওয়া যায়, আমার কাছে ভাজা ছিল বলে আমি ভাজাটাই ইউজ করলাম। তারপরে আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন দেখবো একটু তেল ছেড়ে দিয়েছে, তখন এবারে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলাতে দিলাম হলুদ গুঁড়ো, একটু নুন, তারপরে দিলাম লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম, আর তারপরে দিলাম জিরে গুঁড়ো। ব্যাস, এইবারে এটাকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু জল দিয়ে, যাতে তলা লেগে না যায়। মশলাটা যখন কষে যাবে একদম, যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবো যে মশলাটা কিন্তু কষানো একদম রেডি। তো এবারে যখন মশলাটার তেল ছেড়ে দেবে তখন আমি কি করব, আমি ফেটিয়ে রাখা দইটাকে এর মধ্যে ঢেলে দেব। দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে। এবারে আমি এই দইটাকে দিয়ে একদম সিমি আঁচে রান্না করব। আর দইটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি স্টার করতে হবে যাতে তলা লেগে না যায়। তারপরে এটাকে স্টার করতে করতে বেশ একদম কন্টিনিউয়াসলি এই কারণেই করতে হবে কেননা যাতে দইটা ফেটেও না যায়। আর এই যে এখন যেরকম পাতলা পাতলা দইটা রয়েছে এটা কিন্তু এরকম থাকবে না, এটা অনেকটা ঘন হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে এরকমভাবে স্টার করতে করতে মোটামুটি 10 মিনিট পরে এই যে তেল এখন ছেড়ে দিয়েছে, তার মানে আমার দই তড়কা রেডি। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর আমি যেহেতু ভাজা মশলা ঘরেই রাখি তাই জন্য সেই ভাজা মশলাটাও একটু দিয়ে দেবো, ফ্লেভারটা ভালো আসে। ধনেপাতা কুচি যত বেশি দেওয়া যায় ততই ভালো লাগে, কেননা এটাতে ফ্লেভারটা খুব এনহ্যান্স করে। তো এই যে দই তড়কা রেডি, একদম ইজি একটা রেসিপি। তো এখানে আমাদের আজকের রান্না রেডি। আজকে আমাদের মেনুতে রয়েছে পটল ভাজা, কালকের ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা, আর এখানে পাঁপড়, আর এখানে রয়েছে দই তড়কা। তো এখানে এখন এগুলো আস্তে আস্তে ঠান্ডা হোক, এখন যাই ওর জন্য গিয়ে ব্রেকফাস্টটা রেডি করি। আন্টিদের জন্য এখানে একটু ভেটকির কাঁটা চচ্চড়ি আর দই তড়কা বার করে নিয়েছি। কালকে আন্টিদের খাওয়া হয়ে গেছিলো তাই এর কাঁটা চচ্চড়িটা দিতে পারিনি, এখন তাই জন্য দিয়ে আসবো। তো এখন চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে ওর আজকে এখন বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, বললো একটু কফি খাবে। তো ও যখন কফি খাবে বললো, আমি ভাবলাম তাহলে আমিও ওর সাথেই একদম কফি খেয়ে নিই। আজকে একটু দুধ কফি বানাচ্ছি। আজকে তো আমার আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো রয়েছে, তো আমারও একদম খাওয়া হবে না। তো ও যখন কফি আর একটু কেক খেয়ে যাবে বললো, আমি ভাবলাম যে তাহলে আমিও ওর সাথেই বসে একটু কফিটা খেয়ে নিই। আর আজকে না এখানে বেশ মেঘলা করে আছে, বাইরে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জন্য আরও দুজনের কফি খাওয়ার ইচ্ছা হলো আজকে ব্রেকফাস্টে। তো চলো আস্তে আস্তে কফিটা খাই, তারপরে ও বেরোবে অফিস। তারপরে আমারও রয়েছে বেশ অনেক কিছু কাজ। দেখেছো কিরকম এখন বাইরে মেঘলা করে রয়েছে। তো আবার আমি আজকে কালকের মতো এই মশলাগুলো, যেগুলো আরও মশলার যে কন্টেনারগুলো বাকি ছিল সেইগুলোর মশলাগুলো আমি এই জিপলক ব্যাগগুলোতে ভরে নিয়েছি। এইরকমভাবেই ভরে রাখছি, তাহলে কী হবে, খুব সুবিধা হবে। আর এগুলো যেহেতু ট্রান্সপারেন্ট, আমার দেখতেও সুবিধা হচ্ছে যে কোনটাতে কি মশলা রয়েছে। তো এখন আমি এইগুলোকে আবার এখন করে রেখে দিলাম এরকমভাবে। এবারে আমি কি করব, যে কন্টেনারগুলো বার করে রেখেছি সেইগুলো আবার ধুয়ে দেব। কালকে বেশ অনেকটা হয়ে গেছে করা, আর আজকেও কিছুটা করে নিলে একদম আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে কিচেনের মোটামুটি সবকটা কন্টেনারই আমার ধোয়া হয়ে যাবে। আর কিছু যেগুলো বড় বড় ডাব্বা থাকে সেগুলোও ভাবছি আজকে ধুয়ে রেখে দেবো। এই যে আমার এখানে সব রকমের কন্টেনার ধোয়া হয়ে গেছে, সব ডাব্বা এখানে পুরোপুরি আমি ধুয়ে রেখে দিয়েছি মেজে। তো একটা বড় কাজ আমার কমপ্লিট হলো। কিচেনের যদি জিনিস পরিষ্কার থাকে না তাহলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আগে আমি ভাবতাম আমি এগুলো কোনোদিন বলবো বলে, আমি জানি না, কিন্তু এখন মনে হয় বিয়ের পরে আমারও এগুলো মনে হয় যে কিচেনের জিনিস সবসময় পরিষ্কার থাকা দরকার। আর কিচেনে ঢুকলেই যদি দেখি জিনিসপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে তাহলে যেন মনে হয় মনটাও আমার ভালো লাগে, রান্নাও করতে ভালো লাগে। তো এটা করে আর একটা জিনিস যেটা আমি করে নিয়েছি সেটা হচ্ছে এই প্যাটারগুলোকে ধুয়ে নিয়েছি। আমার যেহেতু বেশ অনেকগুলোই গাছ রয়েছে আর আমি প্রত্যেকটা টবের নিচেই না এরকম প্লেটসগুলোকে রেখে দিই,
যাতে ওই মাটিটা চুয়ে চুয়ে নিচে না পড়ে। তো এইগুলোতে তো শুধু মাটিই লেগে থাকে, তাই জন্য এগুলো একটু ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে তুলতেই খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো চলো এবারে যাই, অফিসের কাজে বসি। তো অফিসের কাজ থেকে উঠে স্নান করে এখন আমি চলে এসেছি বৃহস্পতিবারের পুজো করতে। আজ আমার আবার এই অফিসে লাস্ট ওয়ার্কিং ডে, তাই জন্য কাজও রয়েছে আমার প্রচুর। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা সারি, পুজোটা করেই তারপরে আবার খেয়ে দিয়েই অফিসের কাজে বসে পড়তে হবে। লাস্ট ডে তো, সেই জন্য অনেকগুলোই কাজ বাকি রয়েছে, হ্যান্ড ওভার করা, প্রজেক্ট হ্যান্ড ওভার, কিছু মেল ফরওয়ার্ড, এই সব কাজগুলোই টুকটাক টুকটাক রয়েছে, সেইগুলোই করতে হবে। পুরোদমে আজকে দুপুরবেলাটা কাজ চলেছে, আর এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি রাত্রের রান্নাটা বসাতে। আজকে আর রাত্রেবেলা সেরকম কিছু রান্না করছি না, যা ফ্রিজে রয়েছে সেগুলোই মোটামুটি শেষ করব, কেননা শনিবার দিলে ফ্রিজটাকে পুরো ক্লিন করে নেব। তো এইখানে আমি একটু দেখলাম সব রকমের কিছু কিছু সবজি ছিল, তো ফ্রিজে যাহা সবজি ছিল সবগুলো একদম বার করে নিয়ে একটু ভাবছি ভাজি টাইপের করে দেবো। ভাজিটার একটু, যেহেতু রাত্রেবেলা রুটি খাবো, একটু বেশ শুকনো শুকনো ভাজি খেতে ভালো লাগবে। আর আন্টি আবার সন্ধ্যাবেলায় তড়কাও দিয়ে গেছে, তো শুধু তড়কা আর ভাজি দিয়ে হয়ে যাবে রুটি। আর মিষ্টি তো ঘরে রয়েইছে আমাদের এখন, তো এটা দিয়েই আজকে রাত্রে ডিনারটা সেরে নেব। তো চলো ভিডিওটা তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকেও যদি আমার ভিডিও কেউ দেখে থাকো তাহলে সেখানেও একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।